নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও নতুন করে সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে অনেকগুলি পোস্টে কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তোমরা অনেস্কে দেখতে পাচ্ছ, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে কিন্তু এই নতুন ভ্যাকান্সি বের করা হয়েছে। নোটিফিকেশনের ডেট দেখতে পাচ্ছ 27/6/2024 তারিখ এবং মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলি পোস্ট রয়েছে, প্রত্যেকটি পোস্টের ব্যাপারে আলোচনা করব। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারবে। তো বন্ধুরা, চলো কিভাবে আবেদন করতে হবে, কি কি পোস্ট রয়েছে, কত স্যালারি রয়েছে, কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে। তার আগে চ্যানেলে যারা প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। বন্ধুরা, এখানে তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই কি কি পোস্ট রয়েছে। এখানে একে একে দেখতে পাচ্ছ পোস্টের নামগুলি দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ম্যানেজার, কোঅর্ডিনেটর, তারপর রয়েছে সোশ্যাল ওয়ার্কার, তারপরে এখানে রয়েছে নার্স, তারপরে নিচের দিকে আরো কিছু রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছ নার্সের পরে ডক্টর এবং আয়া, এই 5টি নতুন পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তোমরা কারা কারা এখানে এলিজিবল রয়েছে চলো একে একে দেখে নেই। এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে পোস্টের ব্যাপারে বলা রয়েছে ম্যানেজার কোঅর্ডিনেটর। এখানে কিন্তু একটি শূন্যপদ রয়েছে, যেখানে মহিলা জেনারেল প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের বয়স 23 থেকে 40 বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতাতে এখানে চাওয়া হয়েছে পিজি ইন ফিজিওলজি কিংবা সোশ্যাল ওয়ার্ক উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেশন। ঠিক আছে, এর মধ্যে যে কোনো একটি করা থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অ্যাট লাস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন চাইল্ড ওয়েলফেয়ার। ঠিক আছে, এখানে কিন্তু 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তারপরে কিন্তু তুমি এখানে ম্যানেজার কোঅর্ডিনেটর পোস্টে আবেদন করতে পারবে। এখানে স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ 23,170 টাকা কিন্তু স্যালারি রয়েছে। এরপরে যেটি রয়েছে দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্কার। ঠিক আছে, সোশ্যাল ওয়ার্কার নিয়োগ হচ্ছে, যেখানে একটি শূন্যপদ রয়েছে। তো এখানেও কিন্তু জেনারেল মহিলা প্রার্থী যারা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকলে তুমি আবেদন করতে পারছো। শিক্ষাগত যোগ্যতাতে এখানে বলা রয়েছে গ্র্যাজুয়েট ইন ফিজিওলজি, ঠিক আছে, কিংবা সোশ্যাল ওয়ার্ক, এই দুটির মধ্যে যেটি তোমার করা থাকুক না কেন তুমি এখানে আবেদনটি করতে পারছো। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এখানে বেতন বলা রয়েছে 18,536 টাকা কিন্তু স্যালারি রয়েছে পার মান্থ। তারপরে আমাদের পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ নার্স। নার্সের জন্য একটি শূন্যপদ রয়েছে, এটিও কিন্তু ফিমেল জেনারেল যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। 23 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। এখানে শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে মাধ্যমিক পাস করলে তুমি আবেদন করতে পারবে, কিংবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো পরীক্ষা তুমি যদি উত্তীর্ণ হয়ে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। সঙ্গে তোমাকে এখানে দেখতে পাচ্ছ যে টাইটেল জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্টে কোর্স করা থাকতে হবে, কিংবা কোর্স লিস্ট ইন হোম হেলথ এইডস এর মধ্যে কিন্তু কোর্স করা থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি 2 বছরের এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন দা রিলেভেন্ট ফিল্ড। ঠিক আছে, তো এখানে স্যালারি রয়েছে 12,000 টাকা পার মান্থ। এরপরে ডক্টর পোস্টের জন্য দেখতে পাচ্ছ একটি শূন্যপদ রয়েছে, মেল ফিমেল জেনারেল সবাই আবেদন করতে পারবে। এখানে এখানে কিন্তু 24 থেকে 40 বছর বয়স চাওয়া হয়েছে এবং এখানে এমবিবিএস পাস করে থাকলে তুমি আবেদন করতে পারছো এবং এখানে দেখতে পাচ্ছ 12,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু দেওয়া হবে এখানে। তারপর রয়েছে আয়া। আয়া পোস্টের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ 5টি শূন্যপদ রয়েছে, মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। শিডিউল কাস্টদের জন্য একটি শূন্যপদ, জেনারেলদের জন্য 2টি শূন্যপদ, ইডব্লিউএস ইসি এর জন্য একটি এবং এসটি এর জন্য একটি শূন্যপদ, টোটাল 5টি শূন্যপদ রয়েছে। 21 থেকে 50 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমরা সিম্পল মাধ্যমিক পাস করলে কিন্তু আবেদনটি করতে পারছো। ঠিক আছে, তো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তোমার কিন্তু আয়া কাজের জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষাও কিন্তু হবে না। ঠিক আছে, আয়া পোস্টের জন্য শুধুমাত্র এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগটি করানো হবে। 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো চলো একে একে এই 5টি পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, সমস্ত কিছু দেখে নিই। এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমাদের পোস্ট ছিল ম্যানেজার কোঅর্ডিনেটর। এখানে কিন্তু আমাদের পরীক্ষা হবে টোটাল 80 নম্বরের। ঠিক আছে, 80 নম্বর লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস দেখতে পাচ্ছ ম্যাথ, তারপর রয়েছে সাবজেক্টিভ, তারপর ইংলিশ অ্যান্ড জিকে। ঠিক আছে, তারপরে লিখিত পরীক্ষার পরে আমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে 10 নম্বরের এবং তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমাদের ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বরের। সেম একই রকম ভাবে সোশ্যাল ওয়ার্কার এর জন্য কিন্তু আমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 10 নম্বর কম্পিউটার টেস্ট, 10 নম্বর হচ্ছে ইন্টারভিউ। তারপর নার্সের জন্য 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 10 নম্বরের হচ্ছে কম্পিউটার টেস্ট এবং 10 নম্বর ইন্টারভিউ। এবং এখানে ডক্টর এবং আয়া এই দুটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে 20 নম্বরে। ঠিক আছে, অন্য কোনো কিছু কিন্তু এখানে লিখিত পরীক্ষা কিংবা কম্পিউটার টেস্ট কিছুই কিন্তু নেওয়া হবে না। বন্ধুরা, আবেদন কিভাবে করবে তোমরা এখানে চলো দেখে নিই আবেদনের লাস্ট ডেট কবে। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এখানে হাউ টু অ্যাপ্লাই কিভাবে করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে এখানে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ,
dcpu.recruitmentmurshidabad.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কে আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট নিজের মোবাইলের মাধ্যমে আবেদনটি করতে পারবে। আবেদন স্টার্ট হচ্ছে আমাদের 1/7/2024 তারিখ 10টা 30 থেকে, যেটি চলবে 15/7/2024 তারিখ 5টা পর্যন্ত। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমাদের আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 15/7/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত, এবং এখানে আমাদের যে প্রথমে যে লিখিত পরীক্ষা দেওয়া হবে সেই লিখিত পরীক্ষার ডেট হচ্ছে এই মাসেই 28/7/2024 তারিখ। তোমরা দেখতে পাচ্ছ 28/7/2024 তারিখে কিন্তু আমাদের এখানে 3টি পোস্টের লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, অনলাইনে আবেদন করার সময় কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এজ প্রুফ হিসাবে এখানে তুমি দিতে পারো মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিংবা আধার কার্ড ইত্যাদি দিতে পারো। তারপর রেসিডেন্টিয়াল প্রুফ হিসাবে একটি সার্টিফিকেট, একাডেমিক কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স ইত্যাদি জিনিসগুলি দিয়ে কিন্তু তোমাকে অনলাইনে আবেদনটি করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের এই যে নতুন নোটিফিকেশন, এই নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা তরফ থেকে। কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা ছেলেমেয়েরা এখানে কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু তোমাদেরকে চাকরি করতে হবে মুর্শিদাবাদে। ঠিক আছে, মুর্শিদাবাদে যে কোনো ঈদের দপ্তরে কিন্তু তোমাকে চাকরি করতে হবে। যারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে চাও তারা মুর্শিদাবাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসে নোটিশ অপশনে যাবে, এখানে রিক্রুটমেন্ট অপশনে চলে যাবে, দেখতে পাবে সেকেন্ডের যে নোটিফিকেশনটি রয়েছে এই নোটিফিকেশনটি নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো বন্ধুরা এই নোটিফিকেশন সহ আরো অন্যান্য এই নিয়োগ সম্পর্কিত আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন করে যেতে ভুলবে না। ধন্যবাদ।